আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটা মানে অনেকটাই। কালকে রাত্রেবেলায় সমস্ত কিছু গুছিয়ে শুতে শুতে প্রায় আমার 1:30 বেজে গেছিলো। বাড়ির সবাই ঘুমিয়ে গেছিলো, কিন্তু আমারই গোছানো গাছানো হয়নি। আজকে মিস্টার দাসের যেহেতু 2টো থেকে ডিউটি, প্লাস অলিরানিকে নিয়ে আমি বেরোবো, আমাকে ওই 1টা থেকে 1:30টার মধ্যে বেরোতে হবে। তো ওই জন্য সকাল থেকে না ব্লগ শুরু করিনি। স্নান টান হয়ে গেছে, অলিরানি চলে গেছে পড়তে। চিকেনগুলোকে ভাজতে দিয়ে আমি এলাম আমার জামা কাপড়গুলো বার করতে। কালকে অলিরানিগুলো সব গোছানোই ছিল, আমি কি পরবো না সেটাই বার করা হয়নি। আর আমি কোথাও গেলে পারে না, ওই আগের সময় মানে বেরোনোর আগেই আমি ইস্ত্রি করার থাকলে ওগুলো করি। তো সেটাই ভাবছিলাম যে কি পরে যাব, হাতে সময়টাও খুব কম। তো আর বলে রাখি, এই দুদিন না মানে সোমবার, এটা রবিবারের ব্লগ সোমবার দেওয়ার কথা ছিল, কিন্তু সোমবার দিনকে অলিরানির এসএসটি পরীক্ষা ছিল, তারপর মঙ্গলবার দিনকে পরীক্ষা ছিল। পরপর দুদিন পরীক্ষা থাকায় না আমি আর ব্লগ মানে বানিয়েছি, কিন্তু সেটা আর এডিট করে হয়ে ওঠা হয়নি। ওকে পড়ানো, তারপরে নিজেরও ঘরের কাজ ছিল, তো সেই জন্য আর করতে পারিনি। আজকে চিকেনের একদম পাতলা ঝোল করেছিলাম ধনেপাতা দিয়ে, সেই জন্য পুরো রেসিপি আর শেয়ার করলাম না। আর এদিকে আমার চিকেনগুলো ভাজাও হয়ে গেছে, আর এগুলো আমি তুলে ফেললাম। একদিকে বেশ ভালো লাগে জানেন তো, মেয়ে নাচ শিখছে, কিন্তু মানে কষ্টটা কোথায় হয় জানেন তো, যখন সংসারের সব সেরে অলিরানিকে মেকআপ করতে বসানো, আর বাচ্চাদের মেকআপ করতে বসানো যে কতটা চাপের। সে যে বাচ্চার মায়েরা মেকআপ করে, মানে ডান্স শেখে একমাত্র তারাই। আর এইবার ম্যাম আমাদেরকে পুরো মানে ইনস্ট্রাকশান দিয়েই দিয়েছিলেন যে চোখগুলো একদম সেই বড় বড় চোখ হবে, একদম টেনে, সেই ভরতনাট্যমের যেরকম প্রপার আই মেকআপ হয়। তো সত্যি বলতে আমি না অনেকবার ভেবেছি যে একবার মেকআপের একটা কোর্স করে নেব, কিন্তু ওই আমি সময় অ্যাডজাস্ট করতে পারবো না বলেই না, সেজন্য আর মানে সাহস পাচ্ছি না। ওই শুরু করার পর যদি বাই চান্স যদি না পারি টানতে লাস্ট অবধি, কারণ সবটাই দেখতে হয় ঘরের, তার সাথে সাথে অলির পড়াশোনা। হ্যাঁ, দিদি তো দেখে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও আমি যদি ওকে বাড়িতে না দেখি তাহলে সেটা কি করে হবে। তো এই সমস্ত দিক সামলিয়ে উঠে আবার নিজের একটা কোর্স করা, সেই নিয়ে একটুখানি আমি চিন্তায় আছি। কিন্তু ওই ম্যাম যখন বলেন যে এই রকম করতে হবে, ওরকম করতে হবে, তখন একটুখানি না ভয় পেয়ে যায়। আর ইউটিউব অনেকবারই দেখেছিলাম, ইউটিউবে কিভাবে টানতে হয় চোখগুলো, কিন্তু ওই বলে না যে প্রফেশনাল আর নিজেদের মধ্যে অলিরানি পুরো মানে সে বিরক্তি ধরে গেছে ওর, যে কখন শেষ হবে। হাজার হোক বাচ্চা তো, যাই হোক, এখানে আমার ওকে পুরোটাই মোটামুটি রেডি হয়ে গেছে, বেস মেকআপ থেকে শুরু করে শাড়ি পরা। এই শাড়ি পরানোটাই আরেক ঝামেলা। আমার এই বড় বড় শাড়িগুলোকে ছোট করে ওকে পরানোটাও একটা বিশাল চাপের। না আমরা একটু ওনাকে তাড়া দিয়েছি, তো তাড়াতাড়ি চলেও আসবো, বাচ্চাগুলোর পরীক্ষা আছে, মানে আমাদেরটাই প্রথমে দিয়েছে। এখান ওদিকটা রোদ আসছে রে। অলিরানি এখন যেতে যেতে সাজছে, এমন বাজে অবস্থা আমাদের, বল। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি রেডি হলাম, সকাল থেকে বিধ্বস্ত ছিলাম, একেতেই রবিবার, তার উপরে অলিরানির কালকে হচ্ছে এসএসটি পরীক্ষা, তো সব মিলিয়ে মিশিয়ে একেবারে ঘেটে গো। তার উপরে অলিরানির আজকে ডান্সের অডিশন বলছি ডান্সের শ্যুট। যাই হোক, আমি এখন গিলে নিই, বেরোনোর সময় খেতে পারিনি। বেরোনোর টাইমটাতে এত তাড়াহুড়ো লেগেছিল, প্রথমে ভেবেছিলাম একটু ভাত খাবো, কিন্তু ভাত খেতে গেলে না প্রচুর দেরি হয়ে যাবে। ওই জন্য ওই সকালবেলাতে একটু চিড়ের পোলাও বানিয়েছিলাম, ওইটাই টিফিন বাটি করে নিয়ে বেরিয়ে গেলাম, যেতে যেতে খেয়ে নেবো। আর মিস্টার দাসকে খেতে দিয়ে এলাম, ও তো বেরোবে ডিউটিতে। যাই হোক, চলুন এবার এগোনো যাক।
ওদিকে ওদের ভিডিও হচ্ছে আর এই দিকে ওই মন্দিরের পাশে একটা পুকুর ছিল, পুকুরের জলটা এত পরিষ্কার। আর এই যে দেখুন হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছিল, আমি ভাবলাম যে এদের একটুখানি ভিডিও নিই, কি দারুণ দেখতে লাগছে। আর তেমনি আজকের আকাশটাও খুব সুন্দর ছিল, মানে একদম শরতের আকাশ, শ্যুট করতে আমাদের কোনো কষ্ট হয়নি। হ্যাঁ রোদটা ছিল, কিন্তু কি বলুন তো, রোদটা না থাকলে আবার লাইটিংয়ের প্রবলেম হতো। আচ্ছা আমাদের মোটামুটি কমপ্লিট হলো। আমাদের মুখের অবস্থা বিধ্বংসী। এই যে জুই এখন কি করছে, এটা ওর পাউচ গুছাচ্ছে আর জয়শ্রী বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে। ওইখানে এখানেই জামা কাপড় ছাড়িয়ে দিলাম, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। উফ, আর জায়গাটা সত্যিই সুন্দর। এই যে সত্যি জায়গাটা খুবই সুন্দর, জলটা আরও বেশি ভালো লাগছে। আমরা বেরোবো আর এগ রোল খাবো, এগ রোল খাবো। হ্যাঁ তুমি ফেলেছ, আমি ফেলিনি, আমি ওইদিকে ফেললাম। দিই তো দে, চলুন এবার বেরোই। ওদের হয়ে গেল গো, এই তোমাদের হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। ও গেট আপ রেডি হবে। এই চল 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 চল, হয়ে গেছে হয়ে গেছে। না আচ্ছা, যেহেতু আমরা বাড়ির থেকে কেউই মোটামুটি খেয়ে দিয়ে আসিনি, তাই পেটে মোটামুটি সবারই ছোটোখাটো ছুটো ডন দিয়েই যাচ্ছে। তো আমি চিনতাম না, জানতাম না, বাসরা মোড়ে আর কি, আমাদের এই রানীগঞ্জ অন্ডালের মাঝখানেই একটা জায়গায় খুব ভালো লিট্টি পাওয়া যায়, প্লাস জিলেপিও পাওয়া যায়। এই যে গরম গরম লিট্টি হচ্ছে, তার সাথে ওদিকে এন্তারসে এই জিলিপি ভাজা হচ্ছে। জিলিপিগুলো কিন্তু ঘিয়ে ভাজা হচ্ছে। আমি না সত্যি একদমই জানতাম না, খাওয়ার পরে জেনেছি যে লিট্টিগুলোকেও নাকি ঘিয়ে চুবিয়ে দেওয়া হয়, সার্ভ করা হয়, প্লাস জিলিপি। আর এদিকে মোটামুটি আমরা অর্ডার দিয়েছি, আর আমরা এখন বসে যে ফটোগুলো তুলেছিলাম সেইগুলো একটুখানি দেখাদেখি করছিলাম। কিন্তু মারাত্মক টেস্ট ছিল জিলিপি আর লিট্টিটার, একদম মানে ফাটাফাটি। আর টোটালটাই জয়শ্রী আর জুই মিলেই সেট করেছিল। আমি বলেছিলাম যে যা খাবো খাবো, মোটমাট খাবো, কিন্তু আমার একটু এগরোল খাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু এই টাইমেই 4টের সময় কোথাও এগরোলের দোকান খোলা ছিল না। হ্যাঁ ওটা হবেই, তো মেকআপ হয়েছে না। আমরা এখানে চা খাবো, লিচি খাবো, তারপরে যাবো আমাদের মাথাটা। দোকানটার নাম কি? কিরে ও লিট্টি খায়? বাহ, শুভশ্রী জিলিপি খাচ্ছে, ঠিক ঠাক। জিলিপি আরো হচ্ছে, আরো দুটো আসবে। হ্যাঁ বেশ ভালো। এই যে আমারটা। জিলিপিগুলোকে না ঘিয়ে ভেজে জানেন তো কেশরে ডুবোচ্ছে, মানে কেশরের শিরাতে। আমি না ওইটার ভিডিও করতে একদম ভুলে গেছি, নইলে আমি ভিডিওটা মানে করতাম আর কি। তো ওখানে জিলিপি খেলাম, প্লাস আমি গোপালের জন্য 2টো জিলিপি নিলামও, নিয়ে এখন চা খাচ্ছি। চা খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মানে এতক্ষণ রোদে ঘুরে ঘুরে না জিলিপি আর লিট্টিতে কতটুকু কাজ করেছে জানি না, কিন্তু চাটা না ঠিক মহা ঔষধের মতন কাজ করেছে। পড়ছিস? ওকে, তো আমরা বাড়িতে এসে সন্ধে টন্ধে দিয়ে এখন ঘড়িতে ওই 7:30 মতন বাজে। অলিরানি পড়ছে, কালকে অলিরানির SST আছে, আর আমার এখন খুব একটু খিদে পাচ্ছে, তো ওই জন্য আমি একটু খাবার নিয়ে বসলাম। অলিরানির খাওয়া হয়ে গেছে, ওকে এসেই আমি খাওয়ালাম, কারণ ও ওখান থেকে শুধু একটা জিলিপিই খেয়েছিল।
আমি লিট্টিটা খেয়েছিলাম বলে ওই জন্য একটু পেটটা মানে ভরা ভরা লাগছিল, কিন্তু এখন আবার খিদে পেয়ে গেছে। এসে আর ভাত টাত খাইনি, দুপুরবেলায় আজকে আমার খাওয়াই হয়নি, ওই চিড়ের পোলা ওইটুকুই মানে ভেবেছিলাম এসে খাবো, কিন্তু লিট্টিটা খেলাম, তারপরে অনেকটাই বেলা হয়ে গেছিলো, মানে প্রায় 4:30 বেজে গেছিলো ঘর ঢুকতে ঢুকতে। সেই জন্য ঠিক আছে, রাত্রেবেলা ভাত খেয়ে নেবো আজকে। আর এই যে ম্যাগি বানিয়েছি, ম্যাগি খাচ্ছি। আর যে দেখুন অবস্থা, এই যে ওই যে ওপরে কিছু, এখন এইগুলোকে গুছোবো, কারণ এইগুলো যদি এখন না করে রাখি না, কালকে সকালবেলাতে মানে নিজের কাজ, রান্না বান্না, তারপরে কাল আবার সোমবার, কখন কি করব এগুলো, আর কালকে আরেকটা গেট রেডি শ্যুট করবো আর কি। তো পুজো আসছে, বুঝতেই পারছেন, সবারই মোটামুটি ঘরে কাজ আছে, তো ওই জন্য অলিরানিকে একটু দেখাতে থাকবো। অলিরানির দেখানোর কিছু নেই, ও ওর মতন পড়বে, ভুল হলে বা কোথাও যদি কিছু একটু আটকে টাটকে যায়, ওটা আমি এখান থেকেই বলে দিতে পারবো, অসুবিধা নেই। চলুন আজকের জন্য এই অবধি রাখছি ব্লগটা। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে প্রথমে তো আমি অলিরানির আর প্রিয়াংশীর এখান থেকে ভিডিও কিছু তুলেছিলাম, ক্লিপ, ওইখানেও আমি কিছু ভিডিও তুলেছিলাম, কিন্তু ম্যাম আমাদেরকে পুরোটাই বারণ করলো যে মহালয়ার দিনকেই ওটা হবে, সাজ গোজ কোনো কিছুই দেয়া যাবে না এই মুহূর্তে। তো আমি যেই ক্লিপগুলো নিয়েছিলাম ওগুলো মহালয়ার পরেই আমি দেবো। তো সেই জন্য কিছু কিছু জিনিস আমাকে কাটতে হবে, হ্যাঁ, তো হয়তো ব্লগটা এদিক মানে একটু বুঝতে কম পারবেন, তাও চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার আর কি, যতটুকু মুখে বলা যায়, আর এদিক ওদিকের যেটুকু টুকিটাকি ভিডিও করেছি সেইগুলো নিয়ে। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি, হ্যাঁ, কালকের ব্লগে দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, শুভরাত্রি। ও আজকে তো আবার চন্দ্রগ্রহণও আছে, রাত্রি 9টার সময় ছাদে গিয়ে দেখবো, আজকে বলছে নাকি রেড মুন হবে, রাত্রি 9টা থেকে রাত 2টো অবধি আছে মনে হয় চন্দ্রগ্রহণটা, তো দেখবো। হয়ে গেছে, পরে বার। এই যে দেখুন ব্লাড মুন হয়ে গেছে অলরেডি, এখন ঘড়িতে ওই 11টা 11:30 মতন বাজে। জাস্ট খেয়ে দিয়ে ওপরে এলাম, শুতে যাব, তো ওই জন্য একবার দেখলাম। আমার ফোনে না দূর থেকেই লাল ভাবটা বোঝা যাচ্ছে, কিন্তু যখনই একদম ক্যামেরার সামনে মানে জুম করছি তখনই এরকম নর্মাল কালার হয়ে যাচ্ছিল। তো আমিও ব্লাড মুন দেখলাম, যদিও মা আমাকে বারণ করছিল দেখিস না, কিন্তু আমি মনে করি যে কোনো নতুনত্ব জিনিসই সেটাকে দেখে উপভোগ করা ভালো, ওই মানে কুসংস্কার না মানাই ভালো।